আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন অর্থাৎ এই জাতীয় ফোনগুলো যেটা এখন সবাই ইউজ করে, তো এমন ৫টা সেটিং রয়েছে, সেটিং নয় বলা ভালো ট্রিক্স, যেগুলোকে কাজে লাগিয়ে আপনি কিন্তু দুর্দান্ত সুবিধা পাবেন। ম্যাক্সিমাম মানুষ কিন্তু এগুলো জানে না। তো হয়তো দু একজন জানতে পারে কিন্তু ম্যাক্সিমাম মানুষ জানে না। তো চলুন শুরু করি, কোনো রকম সময় নষ্ট করব না। তবে এই ধরনের ইম্পর্ট্যান্ট এবং নতুন নতুন আপডেট সেটিংগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সঙ্গে থাকা বেল আইকন অল নোটিফিকেশানটি অন করতে ভুলবেন না। পুরানো সাবস্ক্রাইবার হয়ে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। এই বিশ্বাস রেখেই শুরু করলাম ভিডিও। তো প্রথমে যে সেটিংটা বলবো খুব ইম্পর্টেন্ট, তবে কি আমার মনে হয় যে পুরানো যে মডেলের সেটগুলো সেগুলোই নাও থাকতে পারে। নতুন যে মডেলের সেটগুলো যেগুলো কিছুদিন যাবৎ বা কয়েক মাস, 1 বছর 2 বছর আগে মার্কেটে এসছে, সেগুলোতে 100% থাকার কথা। ঠিক আছে, চলুন দেখে নিই। পরেরগুলো সবটাতে থাকবে, এ নিয়ে কোনো সমস্যা নেই। তো আপনি যখন এই নোটিফিকেশান বারে উপর থেকে এরকমভাবে নিচের দিকে টানবেন, তো এখানে দেখতে পাবেন একটা অপশান শো করছে মানুষের আইকন মতো। ঠিক আছে, এর ওপরটায় যখন ক্লিক করবেন, দেখুন এই জায়গাটায় কি আছে। এই জায়গাটায় 5টা অপশান রয়েছে বা বেশ কয়েকটা অপশান রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে অনার লেখা রয়েছে, নিচে গেস্ট লেখা রয়েছে। এখানে মেন ব্যাপার বস্তু কি, ধরুন আপনার বাড়িতে অনেক ক্ষেত্রে সবারকে ফোন দিতে হয়। ঠিক আছে, এবার আপনি চাইছেন না যে আপনার ডিটেলস বাকিরা কেউ দেখুক বা ইউজ করুক, আপনার ফেসবুক, ইউটিউব, গুগল অ্যাকাউন্ট আপনি কাউকে ইউজ করতে দিতে চান না, কিন্তু অপশান নেই, আপনাকে ফোনটা দিতে হচ্ছে। আপনার বন্ধুবান্ধব হতে পারে বা বাড়ির অন্য মেম্বার হতে পারে। আপনি কি করবেন, ফোনটাকে নেবেন, জাস্ট নিয়ে এই যে গেস্ট অপশান এই জায়গাটা একবার ক্লিক করে দেবেন। এখানে দেখুন অপশান রয়েছে সুইচ টু গেস্ট, এখানে দেখুন সুইচ অপশান রয়েছে, এখানে ক্লিক করে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করে দিলে দেখবেন একদম সম্পূর্ণ ফোনটা নতুনের মতো হয়ে যাবে। অর্থাৎ কি হলো, একদম ফোন কেনার সময় যেমনটি ছিল নর্মাল, এখানে কিন্তু কোনো রকম আপনার কোনো ডিটেলস নেই। ঠিক আছে, একদম সম্পূর্ণ নতুন। এবং এখানে আপনি সমস্তটা ইউজ করতে দিন তাকে, সে ইউজ করবে তার মতো, আপনার কোনো সমস্যা হবে না, কারণ আপনার কোনো ডিটেলস এখানে সে পাবে না। নতুন করে জিমেল দিতে হবে, নতুন করে ফেসবুক অ্যাকাউন্ট চালু করতে হবে, সব কিছু নতুন। সব কাজ মিটে গেল যখন আপনি ফোনটা পেলেন, জাস্ট আবার এখান থেকে নিচে নামিয়ে আনুন, এনে এই যে জায়গাটা এখানে গেস্টের এখানে ক্লিক করে দিন। ক্লিক করে এখানে দেখুন অনার অ্যাডমিন, অর্থাৎ আপনি নিজে এখানে ক্লিক করে দিন। তবে আপনি চাইলে নিউ ইউজার এগুলোর সুবিধাও নিতে পারেন। তো এবার আপনি যখন আপনার অ্যাকাউন্ট ইউজ করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে আবার এখানে সুইচ করে নেবেন। তাহলে আপনার যা কিছু ছিল সব পুনরায় ফেরত চলে আসবে, এ নিয়ে কোনো সমস্যা নেই। এবং এখানে যেহেতু এই দেখুন, যখনই আমরা ফোনটা অফ করে হোক বা অন্য যেভাবে হোক লক করে তো রাখি, যখন আমরা সেটাকে খুলতে চাই এখানে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট আমাদের সহজে খুলিয়ে দেয় বা লকটা ছাড়িয়ে দেয়। এখন অনেক ক্ষেত্রে দেখবেন খেয়াল করে, এটা হচ্ছে সেকেন্ড আপডেট ধরে নিতে পারেন বা ট্রিক্স ধরে নিতে পারেন, এবং খুব কার্যকারী। কারণ কি, অনেক ক্ষেত্রেই আমাদের এই ফিঙ্গারপ্রিন্টে কাজ করতে চায় না বা করলেও দেরিতে হয়, অনেক সময় স্লো হয়ে যায়, ল্যাগ হয়ে যায়। জীবনেও এই প্রবলেমে আপনাকে দ্বিতীয়বার পড়তে হবে না, সামান্য টাচ করলেই কাজ হয়ে যাবে, এটা গ্যারান্টি। কিভাবে করতে হয় সেটা, তার জন্য দেখুন আপনি কি করবেন, আপনার ফোনে যে সেটিং রয়েছে সেই সেটিংয়ে আসবেন, এসে এখানে আপনি ফিঙ্গারপ্রিন্টটাই আবার লিখে দিন বা খুঁজে বার করতে পারেন সেটিংয়ে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট। এবার এখানে আসলেন, এসে এখানে দেখুন ফিঙ্গারপ্রিন্ট তো অলরেডি অন রয়েছে, সেটা কোনো ইম্পর্টেন্ট ব্যাপার নয়। যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে এখানে এই যে ফেস, এই অ্যাড এ ফিঙ্গারপ্রিন্ট, এই অ্যাড এ ফিঙ্গারপ্রিন্টের এখানে আসবেন। আসার পর এখানে কি করবেন, যে ফিঙ্গারটা অর্থাৎ যে ফিঙ্গারটা যে যে আঙুলটা আপনি দিয়ে ফিঙ্গারপ্রিন্ট লক করেছিলেন, সেই আঙুলটাই পুনরায় মানে আবার দেবেন। আবার সেট করলে কি হবে, খুব সুন্দরভাবে সেটা কিন্তু ক্যাপচার করে নেবে, অর্থাৎ এটা ধরে নেবে। এবং এইটা ধরে নিলে আপনার সুবিধা যেটা হবে, খুব সুন্দরভাবে আপনার কিন্তু পরবর্তীকালে কাজ হবে। ঠিক আছে, এক চান্সেই আপনার লক খুলে যাবে, এ নিয়ে কোনো সমস্যা নেই। এবং চলুন এবারে 3 নম্বর যে সেটিংটা রয়েছে সেই সেটিংটায় আমরা দেখে নিই। 3 নম্বর সেটিংয়ের জন্য আপনি কি করবেন, আপনার ফোনের যে সেটিং রয়েছে সেই সেটিংয়ে আসবেন। আসার পর এখান থেকে আপনি খুঁজে নিতে পারেন যে অ্যাপ কোথায় রয়েছে। যদি না খুঁজে পান, উপরটায় সার্চ করে নেবেন অ্যাপ, তাহলে চলে আসবে। এবারে অ্যাপের এখানে ক্লিক করে দিলেন বা সার্চ করে নিলেন। যেটা মেন কাজ সেটা হচ্ছে দেখুন, আপনি কোথায় গিয়ে সেই লিঙ্কটা ওপেন করবেন।
ঠিক আছে, সেটা একটা ভিডিও হতে পারে, যাই হতে পারে। তো এখানে দেখুন ডিফল্ট অ্যাপ বলে একটা অপশান রয়েছে, এই ডিফল্ট অ্যাপের এখানে ক্লিক করে এখানে দেখুন ব্রাউজার অ্যাপ রয়েছে, অর্থাৎ কোন ব্রাউজারে গিয়ে আপনি লিঙ্কটা ওপেন করবেন, সেখানে ক্লিক করে আপনি কিন্তু খুব ইজিভাবে ব্রাউজারটা ওপেন করতে পারেন। তো এখানে যখন একবার আসবেন, এখানে দেখুন বাই ডিফল্ট অনেক অপশান থাকে, তো আমার এখানে দুটো অপশান আমি রেখে দিয়েছি। তো বাই ডিফল্ট আমি ক্রোম ব্রাউজারটাকে সিলেক্ট করে দিলাম। তাহলে কি হবে, যখনই আমি কোনো কিছু সার্চ করব, লিঙ্কে ক্লিক করব, আর ক্রোমে গিয়ে উঠবে এবং আমি ক্রোম থেকে ইউজ করব। একই রকমভাবে এখানে কলার আইডি থেকে শুরু করে যা যা দেখছেন আপনি, ফোন অ্যাপ থেকে শুরু করে এসএমএস অ্যাপ থেকে শুরু করে সব কিছুই আপনি ডিফল্ট একটা সেট করে দিতে পারেন। 4 নম্বরের বিষয়টা কি, এখানে আমরা একটা অপশান চয়েস করব। আর সেই চয়েস করা অপশানটা কি, এখানে দেখুন এখানে একটা জিবোর্ড রয়েছে। ঠিক আছে, এবার জিবোর্ডে অনেক সময় কি হয়, এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে একটা তীর মারা রয়েছে, এর উপরটা একটু চেপে ধরবেন। চেপে ধরলে দেখুন এখানে দুটো অপশান রয়েছে, একটা তো ইমোজি, তার পাশে আরেকটা অপশান রয়েছে, জাস্ট এখান থেকে সোজা মানে চেপে ধরে রেখে কিন্তু ছাড়লে হবে না, এখানে গিয়ে ছেড়ে দিন। এখানে দেখুন ব্যাপারটা ছোট হয়ে আসলো, অর্থাৎ অনেক সময় আমরা ডান হাত কি বাঁ হাত অর্থাৎ একটা হাত দিয়ে যদি কাজ করতে চাই, এই রকমভাবে আমরা কিন্তু স্ক্রিনটাকে অর্থাৎ টাইপের যে জায়গাটা সেটাকে ছোট করতে পারি। এবং আপনি যদি বাঁ হাত দিয়ে কাজ করেন তাহলে এখান থেকে বাঁ সাইডে নিয়ে যেতে পারি। এখানে দেখুন আরও একটা অপশান রয়েছে, এই যে তীরের পাশের যে অপশানটা, এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে দেখুন এখান থেকে কিন্তু আপনি এটাকে সরিয়ে টরিয়ে নিতে পারেন আপনার সুবিধা মতো। তাছাড়াও এটাকে আবার বড়ও করে দিতে পারেন। দেখুন এখান থেকে স্ক্রিনটাকে অর্থাৎ যে লেখার যে জায়গাটা সেটাকে বড় করে দিতে পারেন। এটা করে দিয়ে যখন টিক করবেন দেখুন বড় হয়ে গেল। হ্যাঁ, ছোটো করতেও পারেন আবার বড়ও করতে পারেন, এবারে এইটা কি আপনার যেটা সুবিধা, আবার এখানে ছোটও করে নিতে পারেন। ঠিক আছে, নিয়ে ওকে করে দিলাম। এবার যদি এটা সম্পূর্ণ বড় করতে চান এইভাবে করে দিলাম। সব মিলে এটাই বোঝানোর চেষ্টা করলাম যে আপনি যদি কোনো কারণে ডান হাত দিয়ে কাজ করতে চান শুধুমাত্র একটা হাত ব্যবহার করে, সেক্ষেত্রে বড় কিবোর্ডে টাইপ করতে অসুবিধা হয়, তো সেটাকে ছোট করে নিয়ে ডান সাইডে নিলেন কিংবা বাঁ সাইডে নিলেন, বা যাদের দেখতে অসুবিধা হয় আরও বড় কিবোর্ড চান তারাও কিবোর্ডটা বড় করে নিয়ে ইউজ করতে পারেন। এবারে চলুন লাস্ট 5 নম্বর সেটিং যেটা সেটা বলি। সেটা দেখুন, তার জন্য আপনি কি করবেন, আপনি আপনার ফোনের সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন, আপনি পেয়ে যাবেন গুগল। এই গুগলে যখন আপনি ক্লিক করবেন, এখানে দেখুন একটা অপশান সবসময়ের জন্য থাকবে, আর সেটা হচ্ছে এই যে ব্যাকআপ। ব্যাকআপ কেন নেবেন আপনি, কারণ আপনার যদি মনে হয় নতুন কোনো ফোন আপনি নেবেন এবং সেখানে আপনার যে পুরানো ফোনের ডেটা সেগুলোকে কোনো রকম কষ্ট ছাড়াই খুব ইজিভাবে আর সেই ফোনে ঢুকে নিতে চান, সেক্ষেত্রে ব্যাকআপটা করলে সুবিধা হয়ে যায়। কি কি আপনি ব্যাকআপ নিতে পারেন, এখানে দেখুন লেখা আছে ফটো, ভিডিও, তারপরে অ্যাপ ডেটা, কন্ট্যাক্ট নাম্বার, কল হিস্ট্রি, হ্যাঁ এসএমএস, এইগুলো সবই মোটামুটি নেওয়া যায়, তবে এর একটা লিমিটেশান রয়েছে যে 15 জিবি পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখাই পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।